গুলশান ২-এর একটি বাসা থেকে জবাই করা জোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সেখানে আছেন সহকর্মী মাহফুজা মোসলেহি। বিস্তারিত আমরা তার কাছ থেকে জানবো। মোসলেহি, এই জোড়া খুনের কারণ আপনি জানতে পেরেছেন কি? যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের সম্পর্কে কোনো তথ্য আপনার কাছে থাকলে আপনি আমাদের জানাবেন। জি সিয়াম, আমি যে বাড়িটির সামনে দাঁড়িয়ে আছি এটি কিন্তু গুলশান ২-এর ১০৮ নম্বর রোডের ২১ নম্বর প্লট। এই প্লটে একজন চা বিক্রেতা যিনি রফিক এবং তার কর্মচারী সাব্বির নামে দুজন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আমরা জানি। কিছুক্ষণ আগে আমি এখানে এসে যারা স্থানীয় লোকজন এবং যারা কর্মরত আছেন দায়িত্বরত হিসেবে এখানে এই মুহূর্তে যারা সুরতহাল রিপোর্টের কাজ করছেন ভেতরে, তাদের সঙ্গে কথা বলে যেটি জেনেছি যে এই হত্যাকাণ্ডের একেবারে সুনির্দিষ্ট কোনো কারণ আসলে কেউ এখনও জানাতে পারেনি এবং কাউকে গ্রেফতার করাও সম্ভব হয়নি। এ পর্যন্ত যে সময়গুলো পার হয়েছে সকাল থেকে আমরা জানি যে বৃহস্পতিবার রাতে ১১টার পরপরই এই ধরনের ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা জানিয়েছেন। কারণ যারা আশপাশে রয়েছেন তারা রাত ১০টার পরেও এই স্টলে চা খেয়েছেন এবং তারা জানিয়েছেন যে সম্প্রতি এখানের যেই একজন কর্মচারী রাখা হয়েছিল তার নামটি আসলে তারা বলতে পারেননি, তবে সেই ছেলেটির বয়স ২০-এর কিছু বেশি হবে। সেই ছেলেটি হত্যাকাণ্ডের প্রথম কারণ হতে পারে বলে তারা জানিয়েছেন। কারণটি হচ্ছে এরকম যে এই ছেলেটিকে আসলে সম্প্রতি রাখা হয়েছে ৪-৫ দিন আগে, তবে পুরনো যেই কর্মচারী ছিল যে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সাব্বির, তিনি কিন্তু বেশ কদিন ধরেই অমনোযোগী হয়েছিলেন এবং এই যে দোকানদার বা চা বিক্রেতা রফিক সাহেব যিনি বয়োবৃদ্ধ একজন প্রবীণ হত্যার শিকার হলেন, তিনি কিন্তু এই রফিক যিনি আছেন তিনি এই পুরনো কর্মচারীকে বাদ দিয়ে দেবেন এরকম একটা সিদ্ধান্তের প্রেক্ষিতেই নতুন কর্মচারীকে রেখেছেন। তবে এর ক্ষোভ থেকেই মূলত তাদের মধ্যে তর্ক বা বাকবিতণ্ডা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন। আর যিনি নতুন যে কর্মচারী তাকে বৃহস্পতিবারের পরদিন সকাল ৮টার দিকে দেখেছে পাশের ঠিক অপোজিটের যে বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন এই বাড়ির সিসি ক্যামেরায় ধরা পড়েছে যে চা বিক্রেতার যেই কফি মেকার বা বিভিন্ন সরঞ্জাম ছিল সেগুলো নিয়ে তিনি চলে যাচ্ছিলেন। এক পর্যায়ে যারা স্থানীয় লোকজন তারা জানতে চেয়েছিলেন যে এই কফি মেকার সহ আপনি কোথায় যাচ্ছেন। তিনি বললেন যে রাতে আমি ভেতরেই ছিলাম, তো যিনি মারা গেছেন রফিক সাহেব তার বরাত দিয়ে বলেছেন যে উনি জানিয়েছেন যে এগুলো নষ্ট হয়েছে, আমাকে এগুলো মেরামতের জন্য পাঠানো হচ্ছে। এরপরে উনি এই বাড়িটি কিন্তু তালাবদ্ধ করে রেখে চলে গেছেন। এরপর থেকেই মূলত এই বাড়িটা বন্ধ আছে, তালাবদ্ধ আছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এক পর্যায়ে আজ সকালবেলায় যিনি মারা গেছেন রফিক সাহেব মূলত চা বিক্রেতা, তার ছেলে এখানে খোঁজ খবর নিতে আসেন কারণ তার নম্বর বন্ধ পাওয়া যায়। এক পর্যায়ে স্থানীয়দের সহযোগিতা নিয়ে এই তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা এবং গলিত লাশ উদ্ধার করেন। তাদের শরীরে এখনো পর্যন্ত একজনের শরীরে, বিশেষ করে রফিক সাহেবের শরীরে ৫-৭টি কোপের দাগ রয়েছে এবং যিনি সাব্বির তার শরীরেও এরকম আঘাত এবং কোপের দাগ পাওয়া গেছে বলে সুরতহাল রিপোর্টে তদন্ত যে চলছে সেই অবস্থায় পুলিশ কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। এই বাড়িটিতে দায়িত্বশীল যেসব কর্মকর্তারা এসেছেন, সিআইডি, ডিবি এবং র্যাবের কর্মকর্তারা এখনো পর্যন্ত তারা সুরতহাল রিপোর্টের কাজ করছেন। তবে পরবর্তী খবরে আমি জানাতে পারবো বলে আশা করছি। আপনার প্রশ্নের উত্তর। জি সিয়াম, আবার বলুন।